সম্মানিত ভাইরা আমার, বদরের প্রান্তরে যখন একে একে 14 জন সাহাবী যখন নিহত হয়ে যায়, এই 14 জন সাহাবীর মধ্যে লিস্টে প্রথম নম্বরে যেই সাহাবীর নামটি উঠে আসলো, ওমর ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে জুসমালাইন বিন আবদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাফওয়ান বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাহজা ইবনে সালিহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আকিল ইবনে বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুবাশশির বিন ইবনুল হারিস মুনানজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হারিসা বিন মুরাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রফি ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআওয়াইয়া ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একে একে যখন এই 14 জন সাহাবী যখন বদরের প্রান্তরে দায়কালে যখন নিহত হয়ে যায়, লোকেরা যখন তাদেরকে নিয়ে বলাবলি শুরু করলো, অমুকের ছেলে অমুক খুব অল্প বয়সে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজন আমার, আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিতে গিয়ে কোরআনুল কারীমে সূরাতুল বাকারার ভিতরে সুন্দর করে বর্ণনা করে দিলেন। মুসলমানেরা শোনো, যারা আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যারা শহীদ হয়ে যাবে, যারা নিহত হয়ে যাবে, যাদেরকে কতল করে দেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবধান করে দিয়ে বলেছেন, খবরদার কখনই তোমরা তাদেরকে মৃত বলবা না। আসুন আমরা সে রব্বুল আলামিনের দরবারে এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিয়ে শাহাদাতের মর্তবাকে বাড়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মুসলমানেরা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, যারা আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য যারা শহীদ হয়ে যাবে, যারা নিহত হয়ে যাবে, যাদেরকে কতল করে দেওয়া হবে, সাবধান করে দিচ্ছি তোমরা কখনই তাদেরকে মৃত বলবা না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা সাধারণ যারা তোমরা তারা তা বুঝতে পারো না। সম্মানিত ভাইরা আমার, এই কথাটা যদি আমার মুখের কথা হতো, এটা কখনো বিশ্বাসযোগ্য হতো যে মৃত লোকদেরকে মৃত বলা যাবে না। এই কথাটা যদি কোনো পীর সাহেব বলতেন যে মৃত লোকদেরকে মৃত বলা যাবে না, এটাকে কেউ মেনে নিত? এই কথাটা যদি কোনো এমপি মন্ত্রী বলতো, এই কথাকে কেউ মানত? কখনই নয়। সুতরাং ঝংকার দিয়ে বলতে হবে এই নির্দেশ কার? সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমের ভিতরে নবী রাসূলের মৃত্যুর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মউত ব্যবহার করেছেন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তারা মৃত্যুবরণ করেছেন, এরকম বর্ণনা কোরআনুল কারীমে এসেছে। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, শাহাদাতের মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন এত বড়ত্ব ঘোষণা দিয়েছেন, যেখানে সকল মৃত্যুকেও মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু যারা শাহাদাত বরণ করবে
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে যাদেরকে কতল করে দেওয়া হবে, যাদেরকে মেরে ফেলা হবে, এই অপরাধে যাদেরকে অপরাধী সাব্যস্ত করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করে দিয়ে বলেছেন, খবরদার তোমরা কখনই তাদেরকে মৃত বলতে পারবে না। জোরবন সুবহানাল্লাহ। কত সম্মান আর কত মর্যাদা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি মনে মনে ভাবতে পারেন আমি হয়তো জামাত ইসলামের লোক, মনে মনে ভাবতে পারেন হয়তো হেফাজত ইসলামের লোক, কিন্তু এমন একজন মহামানব ছিল উম্মতে মুহাম্মাদের, একজন শ্রেষ্ঠ মহামানব ছিল উম্মতে মুহাম্মাদের, দ্বীপ প্রহরের সূর্যের মতো যার ইলমের মর্যাদা, তিনি হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। তিনি না ছিলেন হেফাজত ইসলামের লোক, না ছিলেন জামাত ইসলামের লোক। অপরাধ হলো ওই যুগের মুসলমান নামদারি বাদশাহ, মুসলমান নামদারি খলিফা মনসুর নির্দেশ দিয়েছিল, আপনি আমার দেশের প্রধান বিচারপতি হবেন। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, মনসুর, প্রধান বিচারপতি হয়ে আমি কি করব? বলে, আপনি ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার লিখবেন, চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, ও মনসুর, ক্ষমতায় তো আপনি বসে আছেন, বরং আমার কাছে যারা বিচার চাইতে আসবে আমি শুধুমাত্র তাদেরই ন্যায় বিচার দিতে পারবো, কিন্তু আপনি তো শাসকের এমন চেয়ারে বসে আছেন যেখান থেকে গোটা দেশ ও জাতিকে কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে চালানোর ক্ষমতা আমার থেকে আপনি বেশি রাখেন। সুতরাং যেই রাষ্ট্রের মধ্যে মুসলমান নামদারি বাদশাহ, মুসলমান নামদারি খলিফা কোরআন সুন্নাহর ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে না, সেই বাদশার হাতের পুতুল হিসাবে আমি প্রধান বিচারপতিও হতে পারবো না। যখনই এই ঘোষণা ইমাম আবু হানিফা দিয়ে দিলেন, খলিফা মনসুর অপমান বোধ করলেন, বাদশাহ অপমান বোধ করলেন এবং ইমাম আবু হানিফাকে জেলখানায় বন্দী করা হলো। ইমাম আবু হানিফার মতো এত উচ্চ অঙ্কের আলেম, যেখানে সকল মাসলা, সকল মানহাজ, সব ইমামরা যাকে সম্মান করেছেন, শ্রদ্ধা করেছেন, তার ইলম, তার আমল, তার ইজ্জত, তার আজমত, তার মর্যাদার কারণে, এবং সাহাবীদের পরেই যাদের মর্যাদা, তার মধ্যে অন্যতম একজন হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সে মহামানবকে ছেলে আনা হলো, আবার বলা হলো তার পিঠে চাবুক মারার জন্য। আচ্ছা বলুন তো, এমন একজন মহামানবের পিঠে কে চাবুক মারবে? আবার ইমাম আবু হানিফার বুড়ো মাকে ছেলের সামনে নিয়ে আসা হলো, আর ইমাম আবু হানিফার পিঠে ধাপাস ধাপাস করে চাবুকের বালিগুলো পড়তেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এটা দেখে বড় কষ্ট পাচ্ছে যে আমার বুড়ো মা আমার পিঠে চাবুক পড়তেছে, সে এটা দেখে সহ্য করতে পারবে কিনা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন তার মায়ের চোখের দিকে তাকালো, দেখছে যে তার মায়ের চোখ দিয়ে মনে হয় যে আগুনের ফুলকি জ্বলতেছে। আল্লাহু আকবার। আর যেন বুঝাচ্ছে, ও ইমাম আবু হানিফা, তুমি যেই পথে আছো এটাই হচ্ছে সঠিক পথ। ইমাম আবু হানিফা, জীবন চলে যাবে, ও ইমাম আবু হানিফা, জীবন চলে যাবে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না, ঈমান তোমার বিক্রি করবে না, তার প্রধান বিচারপতি তুমি হবে না। আল্লাহু আকবার। যখন ইমাম আবু হানিফাকে কষ্ট দেওয়া হলো, দেখতেছে এইভাবে আর কোনো কাজ হবে না, তারা বুঝতে পারলো, খলিফা মনসুর বুঝতে পারলো এভাবে কাজ হবে না। এই কারণে এই কথা ছড়িয়ে গেল পুরো বিশ্বে, মুসলমান নামদারি খলিফা মনসুরের খেলাফতের মসনদ তসনস হয়ে যাবে। সে যখন বুঝতে পারলো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে
ষড়যন্ত্রকারীদের হাতে ছেড়ে দিলেন। তারা ষোলো বিষ মিশিয়ে স্লো পয়জনিং করে ধীরে ধীরে ইমাম আবু হানিফাকে চিরবিদায় করে দিল। আচ্ছা বলুন তো, ইমাম আবু হানিফার লাশ কোথা থেকে বের হয়েছিল? জেলখানা থেকে। কোথা থেকে? তারা ষোলো বিষ মিশিয়ে স্লো পয়জনিং করে ইমাম আবু হানিফাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইমাম আবু হানিফা কি কোনো দলের লোক ছিলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম এরকম কোনো দলের লোক ছিলেন? উনি সত্যের পক্ষে ছিলেন। তাহলে বুঝবেন এই যুগেও যারা সত্যের পক্ষে ভূমিকা রাখবে, একদল জালেম গোষ্ঠীরা, জালেম শাসকরা, মুসলমান নামদারি কিছু জালেম গোষ্ঠী ওই ইমামদের পিঠের চামড়া উঠে দেওয়ার জন্য তাদের পিছনে লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত আপনজনেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার জমিনে আমার দিন কায়েম করার জন্য যারা শহীদ হয়ে যাবে, কখনই তোমরা তাদেরকে মৃত বলতে পারবে না। খবরদার, কখনই তোমরা তাদেরকে মৃত বলবে না, কারণ আমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়েছি। তারা জান্নাতের সবুজ পাখি হয়ে তারা উড়াউড়ি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই দিন কায়েমের আন্দোলন করতে যারা নিহত হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিন কায়েম করতে গিয়ে যদি কোনো আল্লাহর কোনো ইমানদার বান্দা-বান্দি যখন নিহত হয়ে যায়, তার নিহত হওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসাবে জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। এজন্য শাহাদাতকে বলা হয়েছে, শাহাদাতের মৃত্যুকে বলা হয়েছে একটা সেতু, ব্রিজ। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এপারে মৃত্যু, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ। যারা এই দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা নিহত হবে, তারা নিহত হওয়ার সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহর জান্নাতের সবুজ পাখি হতে দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুতার প্রান্তরে জিহাদ হবে 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে। মুসলমানের সংখ্যা মাত্র 3000। কয় হাজার? আর রোমানদের সংখ্যা কত? 1 লক্ষ। 1 লক্ষ রোমানদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 3000 সৈনিক পাঠিয়েছেন। কয় হাজার? তাহলে বোঝা যায় সংখ্যা দিয়ে কোনো মুসলমানরা কোনোদিনও বিজয় লাভ করে না। মুসলমানরা বিজয় লাভ করেছে ঈমান দিয়ে। কি দিয়ে? তাহলে আপনি ভারতকে বলে দিতে পারেন, ভারত তোমার জনশক্তি বেশি হতে পারে, ভূখণ্ড বড় হতে পারে, অস্ত্র বেশি হতে পারে, কিন্তু মুসলমানদের যে অস্ত্র আছে, এই অস্ত্র তোমার অস্ত্রের চাইতে অনেক 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 গুণ বড়। কথা বলেন ঠিক কিনা? সে অস্ত্রের নাম কি? ঈমান। সে অস্ত্রের নাম কি? ঈমান। এই ঈমানের সামনে সকল জালেমরা গাছের শুকনা পাতার মতো উড়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজি জিহাদের জন্য মুসলমানদেরকে তৈরি করলেন আর বললেন, এই জিহাদের প্রধান সেনাপতি হিসাবে আমি যাকে দায়িত্ব দিলাম, আমার পালক পুত্র জায়েদ। জায়েদ কোথায়? জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী বললেন, জায়েদ যদি শহীদ হয়ে যায়, এরপরে সেনাপতি দায়িত্ব পালন করবে জাফর। জাফর কোথায়? জাফর দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এবার বললেন, এই দুইজন যদি শহীদ হয়ে যায়,
তৃতীয় নম্বরে যে সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোথায় আব্দুল্লাহ বিন রাওয়াহা? আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন, হুজুর হাজির। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, এই তিনজন যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে সেনা প্রধান বানিয়ে নিবে। তাহলে বুঝতে আর বাকি নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিনজন সেনাপতির নাম ঘোষণা করলেন তারা আজকের যুদ্ধে শহীদ হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। তারা জানতো যারা শহীদ হয়ে যাবে, কারণ রাসূল ঘোষণা করেছেন এই তিনজন যদি শহীদ হয়ে যায় তোমাদের মধ্য থেকে একজনকে সেনাপ্রধান বানিয়ে নেবে। হঠাৎ করে মৃত্যু হয়ে যায় বা হঠাৎ করে শহীদ হয়ে যায় গুলি এসে, সেটা এক ব্যাপার, কিন্তু তারা আগে থেকেই জানতো যে আজকে তারা শহীদ হয়ে যাবে। এবার বিশ্বনবী ডাক দিয়ে বললেন, আমি যাদের নাম ঘোষণা করলাম তারা চলে যাও, বাড়িতে গিয়ে পিতামাতা আত্মীয় স্বজন থেকে তোমরা বিদায় নিয়ে এসো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আপনি আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। ভিতর থেকে আমার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে ফেলেছেন, আমি আর কার কাছে বিদায় নেব। এবার জাফর চলে গেলেন তার বাসায়, তার বিবিকে গিয়ে বললেন, ও প্রাণের স্ত্রী, বিশ্বনবী আমাকে মুতার যুদ্ধে সেনাপতি নিযুক্ত করেছেন। ও প্রাণের স্ত্রী, তুমি আমাকে মাফ করে দিও, তোমার হক আমি আদায় করতে পারিনি। আর খাস করে আমার বাচ্চাগুলোকে তুমি কোরআনের জন্য, ইসলামের জন্য তুমি তাদেরকে তৈরি করে দিও। এবার জাফরের স্ত্রী দু হাত তুলে দোয়া করতেছে, ও আমার স্বামীকে বিশ্বনবী যুদ্ধে সেনাপতি নিযুক্ত করেছেন, আমি তাকে ফিরাবার ক্ষমতা রাখি না। ও আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমার স্বামীকে তুমি যুদ্ধে গাজী বানিয়ে আবার আমাদের কাছে ফিরিয়ে দিও। এবার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারিটা বের করে তরবারির উল্টো পিঠ দিয়ে মৃত আঘাত করে হাতের উপরে বলতেছে, ও প্রাণের স্ত্রী, শুনে রাখো, বিশ্বনবী আজকে আমাদের তিনজনের নাম ঘোষণা করেছেন। আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, সুতরাং তুমি আজকে উল্টা দোয়া করো না। আজকে তোমার স্বামী গাজী হবে না, আজকে তোমার স্বামী শহীদ হয়ে যাবে। কিয়ামতের মাঠে তুমি শহীদের স্ত্রী হিসেবে উঠবে। জোরবন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, জাফরের স্ত্রী হাউ মাউ করে কান্না শুরু করে দিল। জাফর বিদায় নিয়ে পথে রওনা হয়ে গেল। বাচ্চাগুলো পিছন থেকে বাবা বাবা করে চিৎকার দিচ্ছে, কিন্তু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বারের জন্য পিছনে ফিরে তাকায় না। কারা কান্না করতেছে, কারা বাবা বাবা করে চিৎকার দিচ্ছে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তার বাসর রাত ছিল। তিনি যখন ঘরের সামনে গেলেন, ভিতর থেকে তার স্ত্রী কোরআন তেলাওয়াত করতেছে। এবার ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্ত্রী, তোমার তেলাওয়াতটা একটু বন্ধ করো, তোমার স্বামীকে যুদ্ধে যেতে হবে, কিছু কথা বলি। এবার যখন তেলাওয়াত বন্ধ করলো, আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলল, প্রাণের স্ত্রী, আজকে আমাদের ফুল সজ্জার রাত, আজকে আমাদের বাসর রাত ছিল। ও প্রাণের স্ত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমার হক আমি আদায় করতে পারলাম না। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে দিয়েছেন, সুতরাং আমার সময় নেই, চলে যেতে হবে, এমনকি আমি শহীদ হয়ে যাব। যেহেতু আমাদেরকে সেনা প্রধান বানিয়েছে এবং ঘোষণা করে দিয়েছে আমরা শহীদ হয়ে গেলে তাদের মধ্য থেকে যেন একজনকে সেনাপ্রধান বানিয়ে নেয়। আমার স্ত্রী ভিতরে ঢেকে ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, একটা বারের জন্য ভিতরে আসুন। আমি জানি আপনি অনেক সুদর্শন, মাত্র একবার আপনাকে দেখার সুযোগ হয়েছে বিয়ের আগে।
আর দেখা হয়নি প্রাণের স্বামী একটা বারের জন্য ভিতরে আসেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি আপনার সঙ্গে কোনো ভালোবাসায় লিপ্ত হব না, শুধুমাত্র চিনে রাখবো কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আমি যেন এতগুলো মানুষের ভিতরে আমার শহীদ স্বামীকে চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্ত্রী, তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, কিয়ামতের মাঠে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তারা মুদ্রার প্রান্তরে চলে গেল। জায়েদ যখন শহীদ হয়ে যায়, জাফর যখন ইসলামের ঝান্ডা হাতে নেয়, কালেমার পতাকা যখন উত্তীর্ণ করে, রোমান সৈন্যরা তাকে চারদিক থেকে যখন ঘিরে ফেলে, তার ডান হাতে পতাকা ছিল, এই ডান হাত যখন কেটে ফেলা হয়, সে বাম হাতে পতাকাটা উত্তোলন করে। যখন বাম হাত কেটে ফেলা হয়, দুই বাহু দিয়ে বুকের মধ্যে পতাকাটা চেপে ধরে উত্তোলন করে রাখে। জাফর ডাক দিয়ে বলে, ও সাহাবী শুনে রাখো, বিশ্বনবীকে জানিয়ে দিও তার সাহাবী জাফর মৃত্যুর আগ পর্যন্ত, নিঃশ্বাস নেওয়ার আগ পর্যন্ত সে কালেমার পতাকা ছাড়েনি। যখন জাফর শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা দুইজন তখন দৌড়ে সামনে যায় কালেমার পতাকাটা ধরার জন্য। কিন্তু তারা দূর থেকে দেখলো কে যেন কালেমার পতাকাটা উঁচু করে রেখেছে, উত্তোলন করে রেখেছে। এবার আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা ভাবতে লাগলো, আমরা যাওয়ার আগে কে কালেমার পতাকা উত্তীর্ণ করলো। আব্দুল্লাহ বিন রাওহা এবং উবাইদা যখন কাছে গেল, গিয়ে দেখতেছে জাফর একটা হাত কেটে একদিকে ফেলে রাখছে, আরেকটা হাত কেটে অন্যদিকে ফেলে রাখছে, একটা পা কেটে কাফের অন্যদিকে ফেলে রাখছে, আরেকটা পা কেটে অন্যদিকে ফেলে রাখছে। তার শরীরটা একদিকে ফালা আর তার মাথাটা আরেক দিকে ফেলে রাখছে, কিন্তু তার দাঁতের ভিতরে কামড় দিয়ে সে কালেমার পতাকা উত্তীর্ণ করে রেখেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা যখন তার মাথা মুন্ড শরীর হাত পা সব একত্রিত করে আবু উবাইদা বলতেছে, আমি পা থেকে মাথা পর্যন্ত চুমু খেলাম, তাকে দাফন করে দিলাম। তারপর দিন যখন আমি জাফরকে স্বপ্নে দেখলাম, সে জান্নাতের ভিতরে ফেরেশতাদের সাথে সে ঘোরাঘুরি করতেছে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবু উবাইদা ডাক দিয়ে বললেন, ও জাফর, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছে? জাফর ডাক দিয়ে বলে, ও আবু উবাইদা ভাই শুনে রাখো, আল্লাহ আমাকে জান্নাতের সব নাজ নিয়ামত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করতেছে, ও জাফর তুমি আর কি চাও আমি আল্লাহর কাছে? আমি জাফর চিৎকার মেরে বললাম, ও আল্লাহ তুমি আমাকে সব কিছু দিয়েছ, আমি তোমার কাছে চাই তুমি আমাকে আরেকবার দুনিয়ার জমিনে পাঠাও, আমি কাফেরদের বিরুদ্ধে, জালেমদের বিরুদ্ধে আবার জিহাদ করে নিজের জীবনটা আরেকবার দিয়ে আসি। যেরকম সুবহানাল্লাহ। কি ঈমান তাদের ছিল। সম্মানিত ভাইরা আমার, একান্ত আপনজনেরা আমার, এই কোরআনুল কারীমে বারবার আয়াতে আয়াতে পড়তে পড়তে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় দিন কায়েমের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা আমার, এই কোরআনুল কারীমে
নামাজের কথা এসেছে 82 বার। কতবার? এই কোরআনুল কারীমের ভিতরে সিয়ামের কথা এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের কথা এসেছে মাত্র 1 বার। এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের কথা এসেছে মাত্র 29 বার। সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে, এই নির্দেশ দিয়েছেন 917 বার। কতবার? 917 বারের ফরজ। দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে, নির্দেশ কার? আবার বলুন তো, এই কোরআনুল কারীমে নামাজের কথা এসেছে কতবার? 82 বার। এই কোরআনুল কারীমের ভিতরে সিয়ামের কথা এসেছে মাত্র 14 বার। এই কোরআনুল কারীমের ভিতরে হজ্জের কথা এসেছে মাত্র 1 বার। এই কোরআনুল কারীমের ভিতরে যাকাতের কথা এসেছে মাত্র 29 বার। কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ ফি সাবিলিল্লাহ, দিন কায়েমের আন্দোলন করতে হবে, দিন কায়েমের চেষ্টা চালাতে হবে, এই নির্দেশ দিয়েছে কতবার? 917 বার। 917 বারের ফরজ। দিন কায়েমের আন্দোলন করতে হবে, চেষ্টা চালাতে হবে, নির্দেশ কার? সম্মানিত ভাইয়েরা আমার, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করেন, সামর্থ্য থাকলে রমজান মাসে রোজা করেন, সামর্থ্য থাকলে যাকাত আদায় করেন। সে আপনি যদি দিন কায়েমের আন্দোলন না করেন, দিন কায়েমের চেষ্টা না করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি, এই নামাজ, এই রোজা, এই হজ, যাকাত নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, একটু ভালো করে মনোযোগ দিন। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يقض ولم يحدد به نفسه مات على شعبة من النفاق। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, মুসলিম শরীফের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো মুসলমান মারা যায় আর মারা যাওয়ার পূর্বে জীবন দশায় যদি দিন কায়েমের আন্দোলন না করে থাকে, দিন কায়েমের চেষ্টা না করে থাকে, তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। নাউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি ওই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজি হয়ে থাকে, যদি ওই ব্যক্তি হাজী সাহেব হয়ে থাকেন, তবু কি তিনি জাহান্নামে যাবেন নাকি? বিশ্বনবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা শুনে রাখো, যদিও সে 5 ওয়াক্ত নামাজি, যদিও সে 100 বারের হাজী, কিন্তু দিন কায়েমের আন্দোলন না করার কারণে, দিন কায়েমের চেষ্টা না থাকার কারণে, একটু ভালো করে মনোযোগ দিন, তার অন্তরে নিয়ত না থাকার কারণে তার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু। এই জন্য মুমিন জীবনের সবচেয়ে বড় আমল হলো দিন কায়েমের আন্দোলন করা, দিন কায়েমের জন্য চেষ্টা করা, কোরআনের রাজ কায়েম করা। সম্মানিত ভাইয়েরা আমার, এই মুমিন জীবনের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য, প্রকৃত মুমিন হলো তারা যারা দিন কায়েমের জন্য চেষ্টা করে, সংগ্রাম করে। আমার আল্লাহর ভাষায় তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। এজন্য এই দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বন্ধুরা আমার, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি, যিনি রাতের বেলা জেগে জেগে তাফসীর গ্রন্থ লিখেছিলেন, আর দিনের বেলা রাজপথে দাঁড়িয়ে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত গ্রন্থ তাফসীর গ্রন্থ তাফসীর ফি জিলালিল কোরআন, আল্লামা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের ভিতরে বলেছেন,
ও মুসলমানেরা, দিলের কান লাগিয়ে শোনো। আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো মানুষের একটা হাত কেটে ফেলা হয় তাকে বাঁচানো যায় কি যায় না? কোনো মানুষের যদি একটা পা কেটে ফেলা হয় তাকে বাঁচানো যায় কি যায় না? কিন্তু কোনো মানুষের যদি মাথাটা কেটে ফেলা হয় তাকে বাঁচানো যাবে নাকি? ঠিক অনুরূপভাবে মুসলমানদের আমলগুলো থেকে যদি জিহাদের আমলকে কেটে ফেলা হয় তাহলে আর ইসলামকে বাঁচানো যায় না। এটা হচ্ছে সে আমল। এই আমল যখন আমরা কেটে ফেলেছি, এই আমল যখন আমরা ছেটে ফেলেছি, এই আমল যখন আমরা ভুলে গিয়েছি, তখনই আমরা কাফের বেঈমানদের পায়ের নিচে পিষ্ট হতে চলেছি। কথা বলেন ঠিক কিনা? একটা সময় মুসলমানদের হাতে ছিল কোরআন, মুখে ছিল জিহাদি স্লোগান, সারা বিশ্ব শাসন করেছিল মুসলমান। কিন্তু সেই কোরআন থেকে দূরে সরে গিয়েছি, জিহাদি স্লোগান ভুলে গিয়েছি। তখনই আমাদের কাফের বেঈমানরা তারা আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের রাজ কায়েম করা দরকার আছে না নাই? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, চাই কি চাই না? ইনশাআল্লাহ একটা সময় আসবে এই বাংলার জমিনে কালেমার পতাকা উঠবে। কথা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যতটুকু কথা বলেছি এই কথার উপর আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।